সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা পিঠার রেসিপি। যারা ইউনিক এবং নিত্য নতুন রেসিপি ট্রাই করতে চান তাদের জন্য একটা বেস্ট রেসিপি। এর পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। এটা যে তৈরি করুক না কেন, একবার তৈরি করার পর সে বারবার তৈরি করে খাবে, এতটাই মজা। আর তৈরি করে দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। আর এই পিঠাটার নাম হচ্ছে রসভর পিঠা বা গ্রাম অঞ্চলে বলে শিলবাদা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। দেখেন 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দেখেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি সবগুলো। দেখেন আমি এখানে রুম টেম্পারেচারের ডিম দিয়ে দিয়েছি 3টা। দেখেন ডিমগুলো আমি ময়দার সঙ্গে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে রুম টেম্পারেচারের পানি নিয়েছি 1 গ্লাস। দেখেন আমি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখেন আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন আমি ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি। আমি এখন এই ব্যাটারটা একপাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলেছি। দেখেন আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি, সেটা আমি জাল করে ঘন করে নিয়েছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি এখন এটা জাল করে নিচ্ছি। দেখেন আমি এখানে 3-4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। দেখেন আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখন আগে থেকে জাফরান ভিজানো যে লিকুইড মিল্কগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে 1 টিস্পুন এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়েও ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখেন আমি এটা ঝাল করে নিয়েছি। দেখেন দুধের শিরাটা হয়ে গেছে। আমি এখন এটা একপাশে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন পরের স্টেপে চলাচ্ছি। দেখেন আমি ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিচ্ছি। এই অয়েলটা কিন্তু মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। এই পিঠাটা বানানো তেমন কোনো ঝামেলা নেই, তেমন কোনো সময়েরও প্রয়োজন হয় না। অল্প উপকরণে অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। ঝটপট তৈরি করে মেহমানদেরকে সার্ভ করতে পারেন এই পিঠাটা। দেখেন বাসায় যখন মেহমান আসবে তখন ঝটপট তৈরি করে এই পিঠাটা সার্ভ করতে পারবেন মেহমানদেরকে। দেখেন আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন গরম গরম পিঠাগুলো ঠান্ডা দুধের শিরার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে এই দুধটা পিঠায় সোপ করে নেবে। দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন শিরার মধ্যে আমি পিঠাটা 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, কারণ এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতেই মজা লাগে তার জন্য। দেখেন আমি 5 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এই পিঠাটা। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। তৈরি করা কিন্তু একদম সহজ, শুধুমাত্র ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সফট হয়েছে, নরম তুলতুলে স্পঞ্জি এই পিঠাটা, কত স্পঞ্জি হয়েছে। দেখেন আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।